আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। গত ক্লাসে আমরা পঞ্চম শ্রেণী বৃত্তি প্রস্তুতির গণিত ক্লাসের তোমাদের প্রথম অধ্যায় গুণ অধ্যায়ের ক্লাস নিয়েছিলাম, যেখানে আমি বেসিক সহকারে তোমাদের মোটামুটি কিছু অঙ্ক দেখিয়ে দিয়েছিলাম যে তোমাদের বৃত্তি পরীক্ষাতে আসন্ন যে বৃত্তি পরীক্ষা আসতেছে সেগুলোতে আশা করি যে ওইরকম ধরনের অঙ্কগুলাই করবে। তো দেখো, এই প্রেক্ষিতে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, আজকে আমাদের যেই দ্বিতীয় ক্লাসটা হবে সেটা হচ্ছে যে ভাগ অধ্যায়ের উপর। এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়। তো দেখো, বরাবরের মতোই আমরা কি করেছি, এই অধ্যায়টাকে ভাগ করে নিয়েছি যে টোটালে কয়টা অংশে আলোচনা করা হয়েছে, কি কি টপিক আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের আলোচ্য বিষয় আছে তিনটা। একটা হচ্ছে সাধারণ ভাগ শেখা লাগবে। 2 নম্বরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে 10 ও 100 দ্বারা ভাগ করার নিয়ম। এবং 3 নম্বরে লাস্ট যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ভাগ সম্পর্কিত বিভিন্ন ধরনের সমস্যা। ঠিক আছে, এই টপিক থেকে মূলত তোমাদের অঙ্কগুলো আসবে, কিন্তু এই টপিকটা পারতে হলে তোমাদেরকে 1 নাম্বার এবং 2 নাম্বার টপিকটাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো চলো দেখা যাক যে আমাদের পরপর যেই টপিকগুলো সাজানো আছে সেগুলো কি আছে, কি আলোচনা আছে তার মধ্যে। তো দেখো, প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সাধারণ ভাগ। সাধারণ ভাগ সাধারণ ভাগ দেখার আগে আমরা একটা সূত্র দেখব। সূত্রটা কি জানো? একটা হচ্ছে সূত্র দেখব। সূত্রটা হচ্ছে যে ভাজ্য ভাগ হচ্ছে ভাজক সমান হচ্ছে ভাগফল। দেখো, আমরা গুণ অধ্যায়ে যখন সাধারণ গুণ দেখেছিলাম সেইখানে আমরা ফার্স্ট অফ অল যে বিষয়টা দেখেছিলাম সেটা কি বলতো? সেটা হচ্ছে যে গুণের একটা সূত্র। সূত্রটা কি ছিল? গুণ্য গণিত গুণক সমান হচ্ছে গুণফল। এখানেও দেখো, ভাজ্য ভাগ ভাজক সমান হচ্ছে ভাগফল। তাহলে ভাজ্য কি? গুণ্যের মতো, যে যাকে হচ্ছে গুণ করা হয় সেটাকে কি বলা হয়? গুণ্য। তাহলে এখানে কি হবে বলতো? যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে যে ভাজ্য। তাহলে দেখো, আমরা ভাজ্যের সংখ্যাটা লিখতে পারি 1 নম্বরে, যে যাকে ভাগ করা হয়, যাকে ভাগ করা হয়, যাকে ভাগ করা হয় তাকে কি বলে ভাইয়া? তাকে ভাজ্য বলে। তাকে ভাজ্য বলে। দেখো, সাধারণ ভাগ পারতে হলে আগে আমাদেরকে বেসিক গুলা জানা লাগবে। হ্যাঁ, 2 নম্বরে দেখো, 2 নম্বরে আছে কি? ভাজক। ওই যে বলেছিলাম গুণের অধ্যায়ে যে ঘটক, ঘটকের কাজ কি? সম্পর্ক স্থাপন করা। তারপরে আরেকটা বলেছিলাম গুণের অধ্যায়ে যে গুণক, গুণক এবং ঘটক একই কাজ। ঠিক আছে, তাহলে গুণকের কাজ কি ছিল? যে মানে গুণ করবে, অর্থাৎ যা দ্বারা গুণ করা হয় সেটাকে বলা হয় কি? গুণক। তাহলে এখানে বলতো ভাজক বলতে কি বোঝানো হবে? যা দ্বারা ভাগ করা হয়, যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে ভাইয়া? তাকে ভাজক বলে। তাকে ভাজক বলে। খুবই সিম্পল না? তাহলে দেখো, যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। আর এখানে আমরা হচ্ছে একটা উদাহরণ ইনক্লুড করি, তাহলে তোমাদের বুঝতে একদম কোনো প্রবলেম থাকবে না। উদাহরণটা হচ্ছে, মনে করো 36 ভাগ 6। তাহলে 36 কে 6 দ্বারা ভাগ করলে কত হয় বলতো? 6ই হয়, কারণ আমরা জানি 6 6 36। মনে করো 36 টাকা 6 জনের মধ্যে ভাগ করব। 36 টাকা 6 জনের মধ্যে ভাগ করলে কয় টাকা করে পাবে একজনে? 6 টাকা করে পাবে। তাহলে দেখো, এখানে 36 কে বলা হবে ভাজ্য। এটা বেসিক জিনিস, এটা তোমাকে জানতেই হবে, বেসিক জিনিস। হ্যাঁ, ভাজ্য। আর এটাকে বলা হবে কি ভাইয়া বলতো? এটাকে বলা হবে ভাজক। আর এটা কি পাইলাম? ভাগফল। ভাগফল, গুণফল, পরিশ্রমের ফল, সব কিছুরই একটা ফলাফল আছে, তাই না? তাহলে দেখো, এখান থেকে আমরা ভাজ্য চিনলাম, ভাজক চিনলাম এবং হচ্ছে যে ভাগফল চিনলাম। এবার তোমরা আমাদের যেটা আলোচ্য বিষয় সাধারণ ভাগ, এই সাধারণ ভাগ শেখার উপযুক্ত হয়েছো। তুমি ভাজ্য চিনো, ভাজক চিনো, ভাগফল চিনো, তার মানে তুমি সাধারণ ভাগে যে অঙ্কগুলো আছে সেগুলা করার উপযুক্ততা গ্রহণ করেছো বা অর্জন করেছো। আমি সরে দিলাম, সুন্দর করে উঠাই নাও। ঠিক আছে, ভিডিওটা থামাই দিয়ে তোমরা উঠাও, আমি মিশিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে দেখো, এবার আমরা কি করব? ভাগগুলা করতে থাকবো। মনে করো একটা উদাহরণ দিলাম, মনে করো 3200 কত দিব? 4। এটা মনে করো 1 নম্বর অঙ্ক।
ভাগ দিলাম মনে করো কত দিব, কত দেই, 18 দিলাম মনে করো, 18। ঠিক আছে, এখন আমরা এটা কি করব, সমাধান। সমাধান তাহলে দেখো 18 ভাগ 3204, আমরা ভাগটা মূলত এই সিস্টেমে করব। হ্যাঁ, আরেকটা সিস্টেমে অনেক সময় ভাগ দেখতে পাবো যে 18 ভাগ 3204, এই সিস্টেমে ভাগ দেখতে পাবা। তোমরা মূলত এই সিস্টেমটা এখন একবার করবো। হ্যাঁ, এটা মানে আধুনিক বলতে পারো। হ্যাঁ, এটা ওল্ড ভার্সন। তারপরে দেখো তাহলে 18 ভাগ করার নিয়ম কি, এখানে জয়টা অঙ্ক থাকবে, অঙ্ক কয়টা অঙ্ক আছে, দুইটা অঙ্ক। 18তে কয়টা অঙ্ক আছে, দুইটা অঙ্ক। 8 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক। এখানে জয়টা অঙ্ক থাকবে, অর্থাৎ ভাজকে, ভাজক অংশ, এটা কি ভাজক না, এ হচ্ছে ভাগ করবে এটাকে, তাহলে এটা ভাজক। ভাজক অংশে জয়টা অঙ্ক থাকবে, আমরা ভাজ্য অংশের তয়টা অঙ্ককে ভাগ দিব। বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে দেখো এখানে আছে 18, কয়টা অঙ্ক, দুইটা। 8 একটা, 1 একটা। তাহলে এখানে আমরা কয়টা অঙ্ক নিব, ভাজ্য অংশে এখানেও দুইটা অঙ্ক নিব। কোন দিক থেকে নিব, বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে নিব। তাহলে বাম দিকে এটা, ডান দিকে এটা। তাহলে 3 একটা নিব অঙ্ক, 2 একটা অঙ্ক। মোট কয়টা অঙ্ক নিলাম, দুইটা অঙ্ক। এখানেও দুইটা অঙ্ক নিব, এখানেও দুইটা অঙ্ক নিব। এখানে যদি 3টা অঙ্ক থাকতো তাহলে আমরা এখানে 3টা অঙ্ক নিতাম। তাহলে দেখো 32 কে কত দ্বারা ভাগ করব, 18 দ্বারা। তাহলে দেখো তো 18-র সাথে কোন সংখ্যা গুণ করলে, 18-র সাথে কোন সংখ্যা গুণ করলে 32 বা 32-এর কাছাকাছি যায়। তাহলে দেখো 18 কে 18, 18 দুগুণা 36। তাহলে কি 36 কি 32-এর চাইতে বড় না? তার মানে আমাদেরকে যেহেতু ছোট মান থাকা লাগবে, তাই আমরা এখানে নিব 18 1 কে 18। তাহলে দেখো তো 18 1 কে 18 নিলাম। তাহলে এবার এই 32 থেকে 18 কি করব, আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করে ফেলো। এখানে হচ্ছে এক ধার নিব, তাহলে 12 হবে, 8 9 10 11 12। তাহলে এখানে হবে 4, এক ধার নিয়েছিলাম, এখানে দিলাম, তাহলে কত হলো, 1 আর 1 2, 3 থেকে 2 বাদ দিলে 1, কত থাকে 14। এবার দেখো তো আমরা যদি 18 দ্বারা 14 কে ভাগ করি, তাহলে কি আমরা ভাগ করতে পারবো? পারবো না। এর জন্য আমরা কি করব, এই পাশ থেকে একটা সংখ্যা নিচে নামাবো। তাহলে একটা সংখ্যা নিচে নামাইলে কত হলো, 140। এবার দেখো 18 কে এমন সংখ্যা দ্বারা গুণ করব যেটা দ্বারা গুণ করলে 140 অথবা 140-এর কি হয়, কাছাকাছি হয়। 18 গণিত 5 18 90, তারপরে মনে করো 18 গণিত 9 9 18 100 কত 62, 18 গণিত 8 140। তাহলে 18 গণিত 7, এই যে দেখো 7 18 কত 126। তাহলে 7 18 126। তাহলে দেখো এবার 140 থেকে 126 বিয়োগ করব, তাহলে কত হবে 6 26 আর 40, তাহলে এখানে হবে 14। এখানে 4 নামবে, এখানে 1 নামবে। এবার দেখো তো 18 দ্বারা কি 14 কে ভাগ যায়? ভাগ যাবে না। এই জন্য কি করবো, আমাদের ডান পাশে যে আরেকটা অঙ্ক আছে সেটাকে আমরা নামাই নিব। এখানে কত নামলো, 4 নামলো। তাহলে দেখো যে দেখো 18 কে 144 কে 18 দ্বারা ভাগ যদি করি, তাহলে আমরা 8 দ্বারা যদি 18 কে গুণ করি, কত দ্বারা বললাম, 8 দ্বারা। 8 দ্বারা গুণ করলে 8 18 144। এখানে ভাগশেষ কত থাকবে ভাইয়া বলো তো, গোল্লা। তাহলে আমাদের ভাগফল কত হলো, 178। ভাজ্য কত, ভাজক কত, ভাজক হচ্ছে 18, ভাগশেষ হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের সাধারণ ভাগের নিয়ম। এখানে এক্সট্রা কোনো ইয়া নাই, মাত্র জাস্ট তুমি যদি এই বেসিক জিনিসগুলো জানো যে শুরুটা করবো আমরা ভাজ্যে যত অঙ্ক থাকবে, এই ভাজকে যত অঙ্ক থাকবে, ভাজ্যে আমরা তত অঙ্ক নিয়ে ভাগটা শুরু করব। পরে যদি হচ্ছে যে এখানকার মানটা ছোট হয়ে যায় এই ভাজকের থেকে, তাহলে আমরা কি করব, এখানে ডান দিক থেকে একটা করে অঙ্ক নামাবো, নিয়ে মানটাকে আমরা বড় করব। তুমি যদি এই বেসিক গুলা জানো, তাহলে তুমি এই রিলেটেড যতই অঙ্ক দিক না কেন তোমার করতে কোনো অসুবিধা হবে না। আমি জানি তোমরা বৃত্তি বেচার অনেকেই জানো, হয়তো অল্প অল্প একটু সমস্যা থাকতে পারে। আশা করি তোমাদের এই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানটা হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে দেখো সাধারণ ভাগের নিয়ম এরকমই।
আর কি অঙ্ক করাবো? না, সাধারণ ভাগের আর কোনো অঙ্ক করানোর প্রয়োজন নাই, কারণ নিয়ম একটাই। অঙ্ক হাজারটা দেয়া যাবে এই একই নিয়মে, কিন্তু নিয়ম একটাই। বুঝতে পেরেছো বিষয়টা? কারণ নিয়মে কোনো বুঝতে প্রবলেম হলে ভিডিওটা একটু আগায় নিয়ে আবার দেখো, অথবা কমেন্ট করে জানাও, আমি তোমাকে বুঝিয়ে দেবো পার্সোনালি। ওকে, তাহলে দেখো, এটা ছিল আমাদের সাধারণ ভাগের একটা নিয়ম। এরপরে দেখো, দেখো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 10 ও 100 দ্বারা ভাগ। এটা মিশিয়ে দিলাম, হ্যাঁ? তাহলে ভাজ্য চিনলা, ভাজক চিনলা, ভাগফল চিনলা। এরপরে দেখো আমরা কি দেখবো, এরপরে যেটা দেখবো 10 ও 100 দ্বারা ভাগ। টপিকটা লিখে নাও সুন্দর করে, 10 ও 100 দ্বারা ভাগ। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয়। তাহলে এই অধ্যায়ে আমাদের আলোচ্য বিষয় কয়টা? 3টা। তার মধ্যে বেসিক আলোচনা আছে বেশি কত টপিকে? 1 নাম্বার এবং 2 নাম্বারে। ঠিক আছে, এরপরে দেখো 10 ও 100 দ্বারা ভাগ। যে কোনো সংখ্যাকে আমরা কি করব? 10 ও 100 দ্বারা ভাগ করব। তাহলে এখানে দেখো, মনে করো 1 নাম্বার অঙ্ক 324 ভাগ মনে করো 10। এই 10 এবং 100 দ্বারা ভাগের নিয়ম শিখতে শিখতে আমরা যে পূর্বে নিয়মগুলো দেখলাম ভাগের, সেই নিয়মগুলো এখানেও পাবো। হ্যাঁ, এই 10 এবং 100 দ্বারা ভাগের অঙ্ক শিখতে গিয়ে আমরা নতুন একটা জিনিস আবিষ্কার করব। ওয়েট করো, খুব মনোযোগ সহকারে ক্লাসটা করো। হ্যাঁ, এখানে সমাধান দেখো, সমাধান কত আছে বলো তো? 324। 10 ভাগ 324, 10 ভাগ 324। তাহলে দেখো তো 10, এখানে কয়টা অঙ্ক আছে? দেখো পূর্বের নিয়ম কিন্তু চলে আসছে আমাদের। হ্যাঁ, এখানে কয়টা অঙ্ক আছে? দুইটা, একটা 1 একটা 0, দুইটা অঙ্ক আছে। এখানে তাহলে কয়টা অঙ্ক নিব আমরা? দুইটা নিব, 3 এবং 2, অর্থাৎ 32। আর এখানে আছে 10। তাহলে 10 কে এমন সংখ্যা দ্বারা গুণ করব যাতে গুণ করে 32 এর কাছাকাছি অথবা 32 হয়। তাহলে দেখো তো, 3 10 30, 4 10 40, তার মানে আমরা এখানে 3 নিব। 3 10 30, এখানে কত নামবে বিয়োগ করলে? 2। এখন 2 কে তো ভাগ যায় না, এই জন্য আমরা একটা কি নামাবো? 4 নামাবো। তাহলে এখানে দেখো 10 দুগুণা 20। এটা দেখো তো 24 এর কাছাকাছি না 20? 24 এর কাছাকাছি না? 24 এর তো উপর যাওয়া যাবে না। কত আছে এখানে? 10। তাহলে 3 10 যদি 30 নিতাম তাহলে 24 এর চাইতে বড় হতো, কিন্তু আমাদের দরকার কি? ছোট মান অথবা ওই মানটা। কোন মানটা? 24 মানটা। এই জন্য আমরা কি করলাম? 10 দুগুণা 20 করলাম। এখানে দেখো কত অবশিষ্ট থাকে? তাহলে এখানে 4 থাকবে। আর কি আমরা নিতে পারবো? এই পাশে কি আর কোনো অঙ্ক আছে? কোনো অঙ্ক নাই, কোনো কিচ্ছু নাই। তার মানে আমাদের এই 10 দ্বারা ভাগ করে কত পাইলাম? ভাগফল পাইলাম 32 এবং ভাগশেষ পাইলাম 4। কত পাইলাম? ভাগফল পাইলাম 32, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগ শেষ। ঠিক আছে, এবার দেখো আমরা 2 নম্বরে আরেকটা অঙ্ক দেখবো 100 দ্বারা। 2 নম্বরে 100 দ্বারা ভাগ করা দেখবো। হ্যাঁ, মনে করো 1476 ভাগ হলো 100। তাহলে দেখো এটা সমাধান। আমরা কিন্তু বলেছি যে এই অঙ্ক দুইটা দেখার মাধ্যমে আমরা একটা জিনিস আবিষ্কার করব। হ্যাঁ, সেটা কি দেখো, তাহলে 100 দ্বারা ভাগ, 100 দ্বারা কতকে ভাগ করব? 1476। 100 দ্বারা 1476 ভাগের একই নিয়ম। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে একই নিয়ম। আমরা 1 নম্বরে যে নিয়ম অ্যাপ্লাই করেছিলাম, এখানে আমরা সেম নিয়মগুলো অ্যাপ্লাই করতেছি। কি প্রথমে অ্যাপ্লাই করব? দেখো এখানে 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, এখানে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে এখানে 3টা অঙ্ক আছে, তাই আমরা এখানে আগে 3টা অঙ্ককে ভাগ করব। কতকে ভাগ করব? 1 4 7, অর্থাৎ 147 কে। এখন 100 কে আমরা এমন সংখ্যা দ্বারা গুণ করব যেই সংখ্যা দ্বারা গুণ করার ফলে 147 হবে গুণফলটা, অথবা 147 এর কাছাকাছি একটা মান হবে। দেখো 100 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 200। কিন্তু আমাদের লাগবে কি? 147 এর চাইতে ছোট মান। তার মানে 100 কে আমরা 1 দ্বারা গুণ করব। কত দ্বারা গুণ করব? 1 দ্বারা। তার মানে 101 কে 100। এখানে নামবে কত বলো তো? 7 থেকে 0 বাদ দিলে 7, 4 থেকে 0 বাদ দিলে 4। এখন দেখো এই যে বিয়োগফলটা করলাম আমরা, আর এখানে তো 1 থেকে 1 বাদ দিলে 0 হয়। 0 কি সামনে বসানো যায়? যায় না। তাহলে এখানে দেখো আছে 100, এখানে আছে 47। তার মানে আমাদের এই পাশে আরো অঙ্ক দরকার। আমাদের একটা অঙ্ক আছে না? কত আছে? 6। এবার দেখো 476 হয়ে গেল। তাহলে বলো তো ভাইয়া, যে 100 দ্বারা কোন সংখ্যা গুণ করলে
476 হয় অথবা 476 এর কাছাকাছি মান হয়, সেটা হচ্ছে যে 4। কত? 4 4 100 400, কারণ 5 দ্বারা গুণ করলে কত হতো? 500। 476 এর চাইতে বড় হয়ে যেত, এই জন্য আমরা 4 দ্বারা গুণ করলাম 400। তাহলে এখানে দেখো নামবে 7, এখানে নামবে 6। বুঝতে পেরেছো? দেখো এই দুটা অঙ্কের মধ্যে একটা সুন্দর সূত্র বলতে পারো বা সুন্দর একটা আবিষ্কার বলতে পারো লুকিয়ে আছে। সেটা কি জানো? দেখো যে আমরা 10 দ্বারা ভাগ করেছিলাম 324 কে, যেখানে ভাগফল ছিল 32, যেটা হচ্ছে যে 324-এর প্রথম দুইটা অঙ্ক, ভাগফলটা কি? প্রথম দুইটা অঙ্ক, এবং ভাগশেষ পেয়েছিলাম 4, যেটা ছিল লাস্টের অঙ্ক। বুঝতে পেরেছ? এখানে দেখো যখন আমরা 100 দ্বারা ভাগ করলাম তখন কি হলো ভাইয়া? 100 দ্বারা যখন ভাগ করলাম তখন যে ভাগফলটা পাইলাম সে ভাগফলটা হচ্ছে ভাজ্যের। দেখো 100 দ্বারা এই 1476-কে ভাগ করে যে ভাগফল পাইলাম সে ভাগফলটা হচ্ছে ভাজ্যের প্রথম দুইটা অঙ্ক, এবং ভাগশেষ হচ্ছে লাস্টের দুইটা অঙ্ক। বিষয়টা খুবই সূক্ষ্মভাবে বুঝবা, এটা একদম সিম্পল। ঠিক আছে? 100 দ্বারা ভাগ করলাম, করে যে ভাগফলটা পাইলাম, ভাগফলটা হয়েছে ভাজ্যের। দেখো ভাজ্য তো তুমি চিনো, ভাজ্যের প্রথম দুইটা অঙ্ক এবং ভাগশেষটা হচ্ছে লাস্টের দুইটা অঙ্ক। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি আবিষ্কার করতে পারি? এখান থেকে আমরা আবিষ্কার করতে পারি যেটা, তোমরা এটা উঠিয়ে নাও, আমি একটা সুন্দর করে নোট করে দেবো। আচ্ছা, নোটটা আমরা এখানে করি। এখান থেকে আমরা যেটা আবিষ্কার করব যে, একটা নোট করো যে যে কোনো সংখ্যাকে 10 বা 100 দ্বারা 10 বা 100 দ্বারা ভাগ করলে ভাগ করা ছাড়াই উত্তর বলে দেয়া যায়। ঠিক আছে? তাহলে এটা কি দেখলাম? যে কোনো সংখ্যাকে 10 বা 100 দ্বারা ভাগ করলে ভাগ করা ছাড়াই উত্তর বলে দেয়া যায়। এখন আমরা কিভাবে বলবো? দেখো, তোমরা এতটুকু উঠাই নাও, তো আমি এটা মিশিয়ে দেবো। তোমরা এতটুকু উঠাই নাও, আমি এটা মিশিয়ে দেবো। ঠিক আছে? এটা মিশালাম। তাহলে দেখো কিভাবে উত্তর বলে দেওয়া যায়, আমরা এটা দেখব। যে এখানে আরেকটা নোট করো, এখানে আরেকটা নোট করো যে 10 বা 100 দ্বারা ভাগ করলে একের পরে যতটি শূন্য থাকে একের পরে যতটি শূন্য থাকে ভাজ্যের ডান দিক থেকে আচ্ছা, আদান দিচ্ছে। হ্যাঁ, আদানটা শেষ হোক, তখন হচ্ছে ক্লাস নেব। আদান হয়ে যাক। ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজান শেষ হয়ে গেছে। তো দেখো, আমরা ক্লাসে যেটা শিখছিলাম সেটা কি, যে 10 বা 100 দ্বারা ভাগ করলে ভাগ ছাড়াই আমরা কিভাবে হচ্ছে ভাগফল এবং ভাগশেষটা বলতে পারবো। তো সেখানে আমরা একটা নোট করছিলাম যে 10 বা 100 দ্বারা ভাগ করলে একের পরে যতটি শূন্য থাকে ভাজ্যের ডান দিক থেকে, পরেরটুকু লিখতে থাকো, ভাজ্যের ডান দিক থেকে
ততটি অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাটি হলো ভাগশেষ। বাকিটা ভাগফল। এটা তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে, হ্যাঁ, কোনো জটিল নাই। আমরা যখন উদাহরণ দেখবো তখন আমাদের কাছে একদম সোজা হয়ে যাবে। আমি একটু জটিল করলাম এখানে। তাহলে দেখো, 10 বা 100 দ্বারা ভাগ করলে একের পরে যতটি শূন্য থাকে ভাজ্যের ডান দিক থেকে, এই যে দেখো ভাজ্য, আমরা এই উদাহরণের মাধ্যমে এটা বুঝি যে 10 বা 100 দ্বারা ভাগ করলে এখানে কত দ্বারা ভাগ করছি? 10 দ্বারা। একের পরে যতটি শূন্য থাকে, কয়টা শূন্য আছে একের পরে? একটা। ভাজ্যের ডান দিক থেকে, এখানে ভাজ্য কোনটা যেটাকে ভাগ করা হচ্ছে, কতকে ভাগ করা হচ্ছে? 324 কে। তাহলে 324 এর ডান দিক থেকে, ডান দিক কোনটা? এটা না? ডান দিক থেকে ততটি অঙ্ক নিয়ে, তাহলে এখানে আমরা কতটি অঙ্ক নিব? একটা অঙ্ক নিব। কেন একটা অঙ্ক নিব বলতো? কারণ আমরা এখানে হচ্ছে যে একের পরে কয়টা শূন্য পেয়েছি? একটা। এই জন্য আমরা ভাজ্যের এখানে মাত্র একটা অঙ্ক নিব। সেটা কত? 4। ততটি অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাটি, তাহলে 4 নিয়ে গঠিত সংখ্যা কত হবে? 4 হবে। এই সংখ্যাটা হলো ভাগশেষ। দেখো তো, আমরা যখন ভাগ করেছিলাম পূর্বে, তখন ভাগশেষ আমরা 4 পেয়েছিলাম না? হ্যাঁ, 4 পেয়েছিলাম। আর বাকিটা হচ্ছে ভাগফল। তাহলে ভাগফল কত? 32। এখানে দেখো, আমরা 100 ক্ষেত্রে যদি এখন এটা মিলাই, নোটটা মিলিয়ে দেখি যে 10 বা 100 দ্বারা কি করলে ভাগ করলে, তো এখানে আমরা কত দ্বারা ভাগ করছি ভাইয়া? 100 দ্বারা ভাগ করছি। একের পরে যতটি শূন্য থাকে, তাহলে একের পরে কয়টি শূন্য আছে? 2টি শূন্য আছে। যতটি শূন্য থাকে, 2টি শূন্য আছে। ভাজ্যের ডান দিক থেকে, ভাজ্যের ডান দিক কোনটা? এই যে এটা ভাজ্যের ডান দিক থেকে ততটি অঙ্ক নিয়ে, তাহলে কয়টা অঙ্ক নেব? 2টা অঙ্ক, কারণ আমরা একের পরে 2টা শূন্য পেয়েছি। তাহলে ততটি অঙ্ক নিয়ে একটা 6 নিব, একটা 7 নিব। ততটি অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা, তাহলে এই 6 আর 7 মিলিয়ে কত গঠন করা হয় বলতো? 76। এই 76 অঙ্কটা হলো ভাগশেষ। দেখো তো ভাইয়া, আমরা অঙ্ক করার সময় ভাগশেষ কত পেয়েছিলাম? এই যে 76 পেয়েছি না? দেখো এখানে 76 আছে না? এই যে 76। এবং বাকিটা ভাগফল। তাহলে বাকি থাকে কত? 1 আর 4। তাহলে দেখো তো আমাদের ভাগফল কত আছে? 14 আছে। বিষয়টাকে বুঝছো? আশা করি তোমরা সবাই বুঝছো। সুন্দর করে এই নোটটা উঠিয়ে নাও। আমি সরে দাঁড়ালাম, ভিডিওটা থামাই দিয়ে নোটটা উঠিয়ে দিবা। হ্যাঁ, আমি ঝটপট এটা মিশিয়ে ফেললাম। তাহলে দেখো, এবার আমরা আরো কিছু উদাহরণ দেখবো, দেখে বিষয়টা ক্লিয়ার হবো একদম। হ্যাঁ, আবার মনে করো যে উদাহরণ দেখো, যে মনে করো 4, 4, 6, 7 ভাগ মনে করো 100। তাহলে এখানে ভাগফল কত হবে? ভাগফলটার আগে আমাদেরকে ভাগশেষটা বের করা লাগবে। বলতো এখানে ভাগশেষ কত হবে? ভাগশেষ কত হবে? ভাগশেষের নিয়ম আমরা দেখলাম যে একের পরে যতটি শূন্য, কয়টা শূন্য আছে? 2টা শূন্য। যতটি শূন্য থাকবে ভাজ্যের ডান দিক থেকে ততটি অঙ্ক নেওয়া লাগবে। তাহলে ভাজ্য এইটা, ডান দিক থেকে অঙ্ক যদি নিই, আমরা একটা 7 নিতে পারবো, আমরা একটা 6 নিতে পারবো। এই যে একটা, এই যে একটা, 2টা। এখানেও শূন্য আছে কয়টা? 2টা। তাহলে এখানে 2টা সংখ্যা, এখানে 2টা অঙ্ক নিয়ে একটা সংখ্যা পেলাম। কত পেলাম? 67। তাহলে ভাগশেষ হলো 67। এবং বাকি যে অঙ্কগুলো অবশিষ্ট থাকবে সেটা নিয়ে গঠিত অঙ্কটা হচ্ছে কত? ভাগফল। তাহলে ভাগফল কত? 44। ভাগশেষ 67। আরো যদি উদাহরণ দেখি আমরা, দেখো মনে করো 3, 7, 2, 1 ভাগ মনে করো যে 100। তাহলে এখানে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে মনে করো যে একের পরে যতটি শূন্য, ভাজ্যর ডান দিক থেকে আমরা ততটি অঙ্ক নিয়ে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে যে ভাগশেষ। তাহলে ভাগশেষ কত? 21। ভাগফল কত হবে ভাই? তাহলে এখানে 37। এখন দেখো, আমরা যদি আরে একটু বড় উদাহরণ দেখি, বড় উদাহরণ মনে করো 3, 2, 4, 5, 6 ভাগ মনে করো 100। ঠিক আছে, ভাগ মনে করো 100। তাহলে এখানে ভাগশেষ কত হবে? একের পরে যতটি শূন্য, ভাজ্যর ডান দিক থেকে আমরা ততটি অঙ্ক নিয়ে
গঠিত সংখ্যা। তাহলে এখানে 2টা শূন্য, এখানে কয়টা অঙ্ক নেব? 2টা। তাহলে ভাগশেষ কত হবে? 56। তাহলে ভাগফল কত হবে? ভাগফল হবে বাকিগুলা। তাহলে ভাগফল 56 বাদ দিলে ভাগফল কত হয়? 324। এই ছিল তোমাদের 10 এবং 100 দ্বারা কি করা, ভাগ করা শর্টকাট নিয়ম। এবং কোন রকম ভাগ ছাড়াই অঙ্ক দেখে যাতে আমরা বলতে পারি যে এই অঙ্কটার ভাগফল এত এবং এটার হচ্ছে ভাগশেষ এত। এই ছিল তোমাদের খুবই সহজ এবং ছোট্ট কিছু নিয়ম। আশা করি তোমরা এগুলো এখন পারবা। তোমাদের বইয়ে দেখবা এরকম অনেকগুলো অঙ্ক আছে। হ্যাঁ, তোমাদের যাদের কাছে বোর্ড বই নাই তারা বোর্ড বইটা নাও হাতে, বোর্ড বই নিয়ে দেখবা যে তোমাদের হচ্ছে যে অনুশীলনী আছে, অনুশীলনী 2। ঠিক আছে, অনুশীলনী 2 বের করে দেখবা, উদাহরণেও কিছু আছে ওখানে। অনুশীলনী 2 দেখবা যে তোমাদের এই যে 3 নাম্বার অঙ্কে যে ভাগ করো 695 ভাগ 10। তারপরে এখানে অনেকগুলো আছে 10 এবং 100 দ্বারা ভাগ, তোমরা এই ভাগগুলো করে নিবা। আর দেখো আমরা প্রথমে যেটা শিখেছিলাম যে সাধারণ ভাগ, তোমরা বইয়ের অনুশীলনী বের করলে দেখবা 1 নাম্বারে ভাগ করার এখানে প্রায় 12টা ভাগের অঙ্ক দেওয়া আছে। 12 রকমের অঙ্ক দেওয়া আছে, এটা সত্য কথা। বাট এই 12টা অঙ্ক করতে যে নিয়ম, সেই নিয়ম কিন্তু একটাই। তুমি 10 দ্বারা ভাগ করো, 100 দ্বারা ভাগ করো, তুমি যে নিয়মে ভাগ করবা, তুমি সাধারণ ভাগও সেই নিয়মেই তোমাকে করা লাগবে। একই নিয়ম, এগুলোর আলাদা কোনো প্রসেস নাই, আলাদা কোনো নিয়ম নাই, আলাদা কোনো ওয়ে নাই। তাই তুমি যদি একটা নিয়ম, তুমি নিয়মটা আয়ত্ত করতে পারো, মূল যে নিয়মটা, তাহলে তুমি এখান থেকে যে কোনো অঙ্ক পারবা। তাহলে তোমাকে কি সব অঙ্ক করে দেওয়ার কোনো প্রয়োজন আছে আমার? কোনো প্রয়োজন নাই। তারপরে দেখো এখানে আছে সঠিক কিনা যাচাই করো। সঠিক কিনা যাচাই করো, বইয়ের দেখো অনুশীলনী 2 এর 2 নাম্বার অঙ্ক। এটা হচ্ছে 11 পৃষ্ঠা বোর্ড বইয়ের। এখনো তো বই চেঞ্জ হতে পারে নতুন বছরে। তো দেখো এখানে সঠিক কিনা যাচাই করো। এখানে দেখো 1 নাম্বার অঙ্ক দেওয়া আছে 29,845 ভাগ হচ্ছে 293। এর ভাগফল 101 এবং ভাগশেষ 252। তাহলে এটা সঠিক কিনা যাচাই করবো কিভাবে? আমরা সুন্দর করে এটা ভাগটা করে দেখব যে ভাগফল কত আসছে, ভাগশেষ কত আসছে। এখানে তোমাদের আরেকটা নিয়ম আছে, দেখো এটা মিশিয়ে দিলাম। হ্যাঁ, এটা করার একটা নিয়ম আছে। এই যে দেখো আমরা সূত্রটা জেনেছিলাম না যে ভাজ্য ভাগ ভাজক সমান হচ্ছে ভাগফল। তাহলে দেখো ভাজ্যকে যদি আমরা এ ধরি মনে মনে, তারপরে ভাজককে যদি আমরা বি মনে করি, আর ভাগফলকে মনে করো সি মনে করি, তাহলে আমরা এখান থেকে অল্টারনেট করার একটা দেখবো। হ্যাঁ, অল্টারনেট করে কিছু অঙ্ক করা যায়, মানে এই পাশের মানকে ওই পাশে নিব, ওই পাশের মানকে এই পাশে নিব, এইভাবে। তো দেখো আমরা এখানে আমরা যদি বাম পাশে এ রাখি এবং এই যে ভাগ বি আছে, এই বিটাকে যদি আমরা ওই পাশে পার করে দিই, কার কাছে? সি এর কাছে, তাহলে কি হবে জানো? এই বি রে সি এর সাথে গুণ হবে, সি গুণিত বি। বিষয়টা বুঝছো? দেখো এই পাশে ছিল ভাগ, ওই পাশে পাঠাইলাম, এই জন্য হলো কি গুণ। এখন আবার যদি আমরা মনে করি যে এখানে এই পাশে বি রাখবো আর সি কে আমরা এই পাশে পাঠাবো, তাহলে কি হবে বলো তো? দেখো সি এই পাশে বি এর সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে এই পাশে যদি গুণ অবস্থায় থাকে, এই পাশে কি অবস্থায় হবে? ভাগ অবস্থায়। তাহলে এখানে হবে এ ভাগ সি সমান সমান বি। বুঝতে পেরেছো? তাহলে দেখো এক পাশে যদি ভাগ থাকে আরেক পাশে গিয়ে গুণ, আবার আরেক পাশে যদি গুণ থাকে আরেক পাশে এসে কি হবে? ভাগ হবে। এই পাশে ভাগ, ওই পাশে গুণ, এই পাশে গুণ, ওই পাশে ভাগ, মানে বিপরীতটা হবে। ঠিক অনুরূপ যদি মনে করো এখানে মনে করো a প্লাস বি সমান সি হয়, এখন মনে করো আমরা এখানে a রাখবো, এখানে প্লাস বি আছে, এই প্লাস বি ওই পাশে গিয়ে কি হবে? মাইনাস হবে। তাহলে এখানে হবে সি মাইনাস বি। তাহলে এই পাশে প্লাস বি ছিল, এই পাশে এসে কি হলো? মাইনাস বি। আবার যদি আমরা মাইনাস বি টাকে এই পাশে পার করি, আবার প্লাস হয়ে যাবে, তাহলে a প্লাস বি হবে সমান সমান সি। সিম্পল। এই দুইটা নিয়ম কি বুঝছো? যে এক পাশে যোগ আর এক পাশে বিয়োগ। আমি এটা নোট করে দিচ্ছি, তোমরা উঠিয়ে নাও। হ্যাঁ, এতটুকু উঠাই নাও, তারপরে করবা, ভিডিওটা থামিয়ে দিয়ে উঠে নাও। তাহলে দেখো একটা নোট করো সুন্দর করে। নোট দেখো, নোট, এই নোটগুলা তোমাদের কাজে লাগবে। হ্যাঁ, তোমাদের বেসিকের জন্য এই নোটগুলা দেওয়া মূলত। নোট করে রাখো যে এক পাশে ভাগ থাকলে অন্য পাশে গিয়ে কি হবে? এক নম্বরে দেখো, এক পাশে ভাগ থাকলে
অন্য পাশে গিয়ে অন্য পাশে গিয়ে গুণ হবে, গুণ হবে। ঠিক অনুরূপ এটারই উল্টোটা তোমরা বুঝে নিবা যে তাহলে এক পাশে যদি গুণ থাকলে অন্য পাশে গিয়ে কি হবে, ভাগ হবে। ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ। 2 নম্বরে দেখো, এই জন্য আমি 2টা লিখে দিচ্ছি, 4টা করছি না। হ্যাঁ, যে এক পাশে যোগ থাকলে অন্য পাশে বিয়োগ হবে। আমরা অলরেডি উদাহরণ দেখে নিয়েছি, সুতরাং উদাহরণ দেওয়ার প্রয়োজন মনে করছি না, বিয়োগ হবে। তো দেখো, এই ছিল তোমাদের বেসিক আলোচনা। তোমাদের এই বেসিক জিনিসটা খুবই খুবই কাজে লাগবে, খুবই কাজে লাগবে। হ্যাঁ, এটা প্রত্যেকটা অঙ্কতেই কাজে লাগবে। বীজগণিত বলো, তোমাদের পাটিগণিত বলো, যেই অঙ্কই বলো না কেন, জ্যামিতি বলো, প্রত্যেকটা অঙ্কতেই দেখবা যে এই বেসিকটা খুবই কাজে লাগে। যে এক পাশে যদি ভাগযুক্ত মান থাকে, ওই মানটাকে আমরা আরেক পাশে পার করলে কি করে দিতে হবে, গুণ করতে হবে। আবার এক পাশে যদি যোগযুক্ত মান থাকে, আরেক পাশে পার করতে আমাদের কি করা লাগবে, বিয়োগ করে দেয়া লাগবে। তো এই ছিল মোটামুটি তোমাদের এই অধ্যায় বেসিক কিছু আলোচনা। এবার আমরা যে জিনিসটা দেখবো, দেখো যে তোমাদের বইয়ের কিছু অঙ্ক আছে, বাট আমরা অঙ্কটা পরবর্তীতে আরেকটা ক্লাস দিব, দিয়ে তোমাদের অনুশীলনীতে দেখো বইয়ে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, একদম টোটালে 1 2 3 4 5টা অঙ্ক দেওয়া আছে। আমরা 5টা অঙ্ক এর পরে ক্লাসে 10 মিনিটের একটা ক্লাস রেকর্ড করে আমরা সেখানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে করে নিও। আর তোমাদের উদ্দেশ্যে বলি যে তুমি যতই গাইড পড়ো বা যাই করো না কেন, বিষয় যে মূল জিনিসগুলো যদি তুমি জানতে পারো, যেমন এই যে আমরা যে গুণের নিয়মগুলো শিখলাম, ভাগের নিয়মগুলো শিখলাম, এগুলা নিয়ম একই, কিন্তু তোমাকে এই নিয়মে হাজার হাজার অঙ্ক দেয়া থাকতে পারে, হাজার হাজার অঙ্ক দিতে পারে। বইয়ে একরকম অঙ্ক থাকতে পারে, তোমাদের গাইডে গিয়ে আরেক রকম অঙ্ক থাকতে পারে, বাট নিয়ম কি, মূল নিয়মটা এক। বুঝতে পেরেছ? মূল নিয়মটা একই। মানে বিষয়টা মনে করো যে খাবার দাবারের উপর, কেউ মনে করো দুপুরে মাছ ভাত খাচ্ছে, কেউ নুন ভাত খাচ্ছে, কেউ মনে করো দুধ ভাত খাচ্ছে, কেউ মনে করো কি খাচ্ছে, শাকসবজি ভাত খাচ্ছে, এরকম। বাট মানে এখানে মূল বিষয়টা কি, যে খাচ্ছে, খাওয়াটা মূল বিষয়। বাট খাইতে পারে এক একজন এক এক রকমটা, বাট খাই সবাই মুখ দিয়ে। বিষয়টা এরকম, ঠিক আছে? তো তোমরা মোটেও হার্ডলি বিষয়টা নিবা না, কঠিন ভাবে নিবা না, খুবই সহজ ইজি বিষয়। মূল নিয়মগুলা জানো, তাহলে দেখবা যে তুমি বই কেন, গাইড কেন, তোমাকে পৃথিবী যেখান থেকে অঙ্ক দেওয়া হোক না কেন, ওই নিয়মের অঙ্ক তুমি দেখলেই করতে পারবা, এবং এই আত্মবিশ্বাস তোমার মধ্যে তৈরি করা লাগবে, ঠিক আছে? যে না, আমি পারবো, আমার দ্বারা সম্ভব। তাহলে দেখো, আমরা 2টা টপিক আলোচনা করে ফেললাম, 1 নম্বর এবং 2 নম্বর, যে সাধারণ ভাগ আর 10 ও 100 দ্বারা ভাগ। দুইটা নিয়ম, দুই ভাগের নিয়ম কিন্তু একই। 10 আর 100 দ্বারা ভাগে আমরা শুধু একটা এক্সট্রা কথা শিখলাম, যে 10 ও 100 দ্বারা ভাগ করলে আমরা ভাগ করা ছাড়াই দেখলেই উত্তরটা বলে দিতে পারবো, সেই নিয়মটা তোমাদের দেখালাম। এখন 3 নম্বরে আমাদের ভাগ সম্পর্কিত যে সমস্যাগুলো আছে, আমি তোমাদের বই থেকে 5টা সমস্যার সমাধান করে দেবো সামনে ক্লাসে, এবং তোমাদের গাইড থেকে কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বোর্ডে উঠিয়ে দেবো এবং সেগুলো সলিউশন করে দেবো। সে অবধি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।